আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব রেগুলেশন অফ আরবিসি সম্পর্কে। রেগুলেশন অফ আরবিসি কি, মানে যে জিনিসগুলা রেগুলেট করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে আরবিসি প্রোডাকশনকে, তাদের সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে? আচ্ছা, দেখো আমি আগে থেকে লিখে রাখছি সুবিধার্থে। রেগুলেশন অফ আরবিসি প্রোডাকশন। রেগুলেশন অফ আরবিসি প্রোডাকশন আমরা দুইভাবে মনে রাখতে পারি। এক, দেহের বাইরে অক্সিজেনের স্বল্পতা। দুই, দেহের ভেতরে অক্সিজেনের স্বল্পতা। এক কি, দেহের বাইরে অক্সিজেনের স্বল্পতা। দুই, দেহের ভেতরে অক্সিজেনের স্বল্পতা। ওকে, আচ্ছা। কিন্তু আবার এইভাবে মনে রাখতে পারি যে সেলের ভেতরে আর সেলের বাইরে, সেলের ভেতরে আর সেলের বাইরে, এই দুই প্রকার। আচ্ছা দেখো, tissue oxygenation is the most essential regulator of red blood cell production. কি বলছে? Tissue oxygenation is the most essential regulator of red blood cell production. ঠিক আছে, এখন দেখো যে আমাদের টিস্যু কখন অক্সিজেন গ্রহণ করে? যখন সেটা অক্সিজেন বাইরে থেকে পায় তখন, তাই না? তার আগে আমরা আমাদের টিস্যুতে অক্সিজেন দেওয়ার আগে যে কর্মকাঠামো সব এইটার মধ্যে পড়বে। টিস্যু অক্সিজেনেশন ইজ দ্য মোস্ট এসেনশিয়াল রেগুলেটর অফ রেড ব্লাড সেলস প্রোডাকশন। এই পার্টটাতে আমরা এটা একটা পার্ট বলবো, একটা পোর্শন বলবো। ঠিক আছে, একটা প্রকার বলবো। দেখো, অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু। অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু কী হয়েছে এখানে? যদি ডিক্রিজ হয়, যদি কমে যায়, তাহলে কী হবে? রেড ব্লাড সেলস প্রোডাকশন কী হবে? ইনক্রিজ হবে। কী হবে? ইনক্রিজ হবে। এটা মাথায় রাখবা। যদি অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য সেল, মানে টু দ্য টিস্যু, সেল কিংবা টিস্যুর মধ্যে যদি অক্সিজেন পরিবহনটা কম হয়, তাহলে আমাদের রেড ব্লাড সেল প্রোডাকশনটা বাড়ে যাবে। অর্থাৎ রেড ব্লাড সেল প্রোডাকশনটা বাড়ে যাবে, কারণ রেড ব্লাড সেল হচ্ছে অক্সিজেন নিয়ে যায়, পরিবহন করে। ঠিক আছে, এটা ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা দেখো, ফর এক্সাম্পল, এবার আমরা এক্সাম্পলে আসবো। দেখো, in example A, at very high altitude, উচ্চতা, বেশি উচ্চতায় কি হয়? অক্সিজেনের পরিমাণটা কম থাকে। হোয়ার দ্য কোয়ান্টিটি অফ অক্সিজেন ইন দ্য এয়ার গ্রেটলি ডিক্রিজড, অর্থাৎ কম, গ্রেটলি ডিক্রিজড, কম। ঠিক আছে, তারপরে কি হয়েছে যে এখানে বলছে যে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ইজ ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু। ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে না। ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত ট্রান্সপোর্ট হচ্ছে না। কি হচ্ছে না? অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে না। তারপরে কি, তখন কি আসবে তাইলে? আমাদের তো অক্সিজেন লাগবে, আর বেশি অক্সিজেন আমাদের ট্রান্সপোর্ট করতে গেলে কি লাগবে? বেশি রেড ব্লাড সেল লাগবে। বেশি রেড ব্লাড সেল তাহলে আমাদের এখন উৎপাদন করতে হবে। তাহলে এখানে বলছে রেড ব্লাড সেলস প্রোডাকশন ইজ গ্রেটলি ইনক্রিজড। ইজ গ্রেটলি ইনক্রিজড। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে বলছে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু, অর্থাৎ আমাদের যখন আমরা হাই অল্টিটিউডে ছিলাম তখন আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণটা কম ছিল, দেহের বাইরে কিংবা কোষের বাইরে হচ্ছে, যেটা আমরা এটার মধ্যে ফেলাচ্ছি, এই ক্যাটাগরির মধ্যে ফেলাচ্ছি। ঠিক আছে, তারপরে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন পরিবহন হচ্ছে, এইটা দেখে তখন রেড ব্লাড সেল প্রোডাকশন বেড়ে গেছে। এখন দেখো 2 নাম্বার, ভেরিয়াস ডিজিজেস অফ সার্কুলেশন। এখন সার্কুলেশন সিস্টেমে যদি কোনো অসুখ থাকে, যেমন আমাদের লাংসের অসুখ, যেমন আমরা তো বাইরে থেকে তো বাতাসটা অ্যাবজর্ব করবো আমাদের দেহের ভেতরে অ্যাবজর্ব করবো না। এখন অ্যাবজর্ব করি কার মাধ্যমে? লাংসের মাধ্যমে করি, ফুসফুসের মাধ্যমে করি, তাই না? এখন ফুসফুসেই যদি আমাদের কোনো ইফেক্ট থাকে, তাহলে আমাদের ফুসফুস কি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই আবার হচ্ছে কি শুরু হবে?
আরবিসি প্রোডাকশন শুরু হবে। এটা এখানে বলছে, দেখো ভেরিয়াস ডিজিজেস অফ দ্য সার্কুলেশন ডিক্রিজ টিস্যু ব্লাড ফ্লো, ডিক্রিজ টিস্যু ব্লাড ফ্লো দ্যাট কজেস failure of oxygen absorption by the blood as it process through the lungs as it process through the lungs। দেখো এখানে কি বলছে, ভেরিয়াস ডিজিজেস অফ সার্কুলেশন ডিক্রিজ টিস্যু ব্লাড ফ্লোকে ব্যাহত করে। আচ্ছা, এটা সাধারণ একটা কথা বলছে দ্যাট কজেস ফেলচার অফ অক্সিজেন অ্যাবজর্পশন বাই দ্য ব্লাড, যেটার কারণে ব্লাড আমাদের রক্ত পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নিজের মধ্যে ধারণ করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না। নিজের মধ্যে কে অ্যাবজর্ব করতে পারে না? ব্লাড, আরবিসি, ঠিক আছে। অ্যাজ ইট প্রসেস থ্রু দ্য লাংস, এই প্রসেসটা যদি লাংসের মাধ্যমে হয়ে থাকে, ফর এক্সাম্পল দিছে, কিন্তু আরও অনেক ডিজিজ আছে যার কারণে এরকম হয়, ঠিক আছে। তারপরে বলছে, এটা মার্ক করে দিই, হ্যাঁ। তারপরে এই যে ফেলচার অফ অক্সিজেন অ্যাবজর্পশন বাই দ্য ব্লাড, এটার কারণে ইনক্রিজ হয় কি, ইনক্রিজ দ্য রেট অফ ব্লাড সেল প্রোডাকশন, রেড ব্লাড সেল প্রোডাকশন। ওকে, আমরা প্রথমেই তোমাদেরকে এই ফর্মুলাটা দিয়ে দিয়েছিলাম, কি দিয়েছিলাম দেখো এখানে, যদি অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু ডিক্রিজ হয় তাহলে ইনক্রিজ হবে রেট অফ রেড ব্লাড সেল প্রোডাকশন, ঠিক আছে। এখন দুই কারণে, একটা হচ্ছে হাই অল্টিটিউড, অ্যাট ভেরি হাই অল্টিটিউড, আরেকটা হচ্ছে ভেরিয়াস ডিজিজেস অফ দ্য সার্কুলেশন, আর এটার একটা উদাহরণ হতে পারে লাংস, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার ক্যাটাগরিটা দেখব। 1 নাম্বার ক্যাটাগরিতে আমরা কি দেখলাম? 1 নাম্বার ক্যাটাগরিতে দেখলাম টিস্যু অক্সিজেনেশন ইজ দ্য মোস্ট অ্যাসেনশিয়াল রেগুলেটর অফ রেড ব্লাড সেল প্রোডাকশন। আমরা আমাদের সুবিধার্থে দেহের বাইরে আর ভেতরে কল্পনা করব, কারণ দুইটা প্রায় সেম, বুঝছো? দুইটা প্রায় সেম, দেখে গন্ডগোল লাগবে, এটা হবে না এটা হবে, আমরা দেহের বাইরে আর দেহের ভেতরে কল্পনা করব। এখন দেখো দেহের ভেতরে, ইরাইথ্রোপয়েটিন stimulates red blood cell production and its formation increase in response to hypoxia। দেখো হাইপক্সিয়া দেহের ভেতরে হয় না দেহের বাইরে হয়? আগে এটা বলো, হাইপক্সিয়া কি, আগে আমরা এটা দেখি। হাইপক্সিয়া occurs when oxygen is insufficient at the tissue level to maintain adequate homeostasis। এখন দেখো হাইপক্সিয়া ঘটে when oxygen is insufficient at the tissue level। এই যে টিস্যু কথাটা ইউজ করছে, টিস্যুর মধ্যে অক্সিজেন লেভেলের যখন কম হবে তখন তাকে আমরা হাইপক্সিয়া বলবো। অর্থাৎ এখানে কি বলছে, হাইপক্সিয়া অকার হোয়েন অক্সিজেন ইজ ইনসাফিসিয়েন্ট অ্যাট দ্য টিস্যু লেভেল টু মেনটেন অ্যাডাকুয়েট হোমিওস্টেসিস। বলছে যে পর্যাপ্ত পরিমাণের ভারসাম্যতা রক্ষার্থে যদি অক্সিজেনের পরিমাণটা কম থাকে তখন হাইপক্সিয়া ঘটে, এই অবস্থাটাকে বলা হচ্ছে হাইপক্সিয়া। এখন দেখো ইরাইথ্রোপয়েটিন স্টিমুলেটস red blood cell production and its formation increase in response to hypoxia। বলছে যে হাইপক্সিয়া যখন হয়, এই হাইপক্সিয়া রেসপন্স করে কি তৈরি করতে? ইরাইথ্রোপয়েটিন হরমোন তৈরি করতে, যেটা স্টিমুলেট করে আরবিসি প্রোডাকশনকে, কি আরবিসি প্রোডাকশনকে। এটা আমরা অনেকবার ধরে বলে আসতেছি, আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা। তারপরে দেখো আমরা আসল জায়গায় আসি, এখানে বলছে দ্য প্রিন্সিপাল স্টিমুলাস ফর রেড ব্লাড সেল প্রোডাকশন ইন লো অক্সিজেন স্টেট ইজ আ সার্কুলেটিং
হরমোন কল্ড ইরিথ্রোপয়েটিন। এখানে বলছে যে প্রধান স্টিমুলাস উদ্দীপনা দেয় ফর রেড ব্লাড সেল প্রোডাকশনের জন্য ইন লো অক্সিজেন স্টেটে অর্থাৎ হাইপক্সিয়ায় ইজ আ সার্কুলেটিং হরমোন, যেটা হচ্ছে সার্কুলেটিং হরমোন যাকে বলা হচ্ছে ইরিথ্রোপয়েটিন। যাকে কি বলা হচ্ছে? ইরিথ্রোপয়েটিন। আচ্ছা, এই ইরিথ্রোপয়েটিনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, ঠিক আছে? এটি হচ্ছে একটি গ্লাইকোপ্রোটিন উইথ আ মলিকুলার ওয়েট অফ অ্যাবাউট 34,000 ডেল। ওকে, 34,000 ডেল। Glycoprotein with a molecular weight of about 34,000 ডেল। ওকে, এটার মলিকুলার ওয়েট কত? এটা মলিকুলার ওয়েট হচ্ছে 34,000 ডেল। 1 ডেল ইকুয়াল টু, আমরা এগুলো পরে দেখব, এগুলো হচ্ছে ফিজিক্যাল ফার্মাসিতে অনেক ম্যাথ আছে, ওগুলোতে দেখব। আচ্ছা দেখো, এখানে বলছে যে 90% অফ ইরিথ্রোপয়েটিন ইজ ফর্মড ইন দ্য কিডনিস। 90% আমাদের যে ইরিথ্রোপয়েটিন হরমোন, এই ইরিথ্রোপয়েটিন হরমোনের 90% সিংহভাগ উৎপন্ন হয় কিডনিতে। অ্যান্ড আদার 10% ফর্মড বাই লিভার, এবং বাকি 10% কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা নোট পড়ব। নোট কি? ইন দ্য অ্যাবসেন্স অফ ইরিথ্রোপয়েটিনে যখন অ্যাবসেন্স থাকবে, হাইপক্সিয়া হ্যাজ লিটিল অর নো ইফেক্ট টু স্টিমুলেটস রেড ব্লাড সেল প্রোডাকশন। হাইপক্সিয়া স্টিমুলেট করবে কাকে? এখানে একটা প্রশ্ন, হাইপক্সিয়া স্টিমুলেট করবে কাকে বলো দেখি? হাইপক্সিয়া স্টিমুলেট করবে, অপশন দিয়ে একটা, আরবিসি অর ইরিথ্রোপয়েটিন। কাকে স্টিমুলেট করবে? হাইপক্সিয়া স্টিমুলেট করবে কাকে? হ্যাঁ, ঠিক বলছো, হাইপক্সিয়া স্টিমুলেট করবে হচ্ছে ইরিথ্রোপয়েটিন, নট আরবিসি। ইরিথ্রোপয়েটিন স্টিমুলেট করবে হচ্ছে আরবিসিকে, ঠিক আছে? অর্থাৎ হাইপক্সিয়া টু ইরিথ্রোপয়েটিন, তারপরে হচ্ছে আরবিসি, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো। দেখো, এখানে বলছে হাইপক্সিয়া হ্যাজ লিটিল অর নো ইফেক্ট টু স্টিমুলেট রেড ব্লাড সেলস প্রোডাকশন। আচ্ছা, বাট হোয়েন দ্য ইরিথ্রোপয়েটিন সিস্টেম ইজ ফাংশনাল, যখন ইরিথ্রোপয়েটিন থাকবে, ইরিথ্রোপয়েটিন ফাংশন করবে, কার্যকারিতা থাকবে, তখন হাইপক্সিয়া কজেস আ মার্কড ইনক্রিজ ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন। ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনে চিহ্ন ফেলবে, অর্থাৎ স্টিমুলেট করবে কাকে? হাইপক্সিয়া স্টিমুলেট করবে কাকে? ইরিথ্রোপয়েটিনকে। ইরিথ্রোপয়েটিন হরমোন নিঃসরণকে করবে কিডনিতে, লিভারে হচ্ছে এটি উদ্দীপনা জাগাবে। কি উৎপাদন করতে? ইরিথ্রোপয়েটিন হরমোন। এই ইরিথ্রোপয়েটিন হরমোন তখন বলছে কি, দেখো, দ্য ইরিথ্রোপয়েটিন ইন টার্ন ইনহ্যান্স রেড ব্লাড সেল প্রোডাকশন আনটিল দ্য হাইপক্সিয়া ইজ রিলিভড। ঠিক আছে, হাইপক্সিয়া যতক্ষণ না রিলিফ হচ্ছে, চলে যাচ্ছে, এই অসুখ থেকে আমরা মুক্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ইরিথ্রোপয়েটিন হরমোন নিষ্কাশন হইতেই থাকবে। তখন হচ্ছে এই ইরিথ্রোপয়েটিন হরমোন চলে যাবে হচ্ছে লাল অস্থিমজ্জায় গিয়ে আমাদের যে জেনেসিস অফ আরবিসি আমরা পড়ছি, তখন সেটা শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এতটুকুই, বাই।